হ্যাপি নিউ ইয়ার 2026 এভরিবডি। সকালের কফিটা খেয়ে আমি চলে গেলাম ছাদে। ছাদে গিয়ে দেখি আমার অরিগানো গাছটা বেশ বড় হয়ে গিয়েছে, আর এই ফুলগুলো দেখতে খুবই সুন্দর লাগছে, তাই না? মাশাআল্লাহ, আমাদের ঢেঁড়স গাছটাও বেশ বড় হয়ে গিয়েছে। বেশ কিছু ঢেঁড়স বড় হয়ে গিয়েছে, তো আমি সেগুলো পিক করে নিলাম। তারপর চলে আসলাম ডালিম গাছের দিকে। ডালিমগুলো কি সুন্দর লাগছে, কিন্তু পরিপক্ক হয়নি, তাই আর পিক করিনি। নিজেদের কাছের জিনিস আসলে খাওয়ার থেকে আমার দেখতেই বেশি আনন্দ হয়। তারপর কিছু মরিচ পিক করে নিলাম, আর গাছে বেশ কিছু শিম হয়েছে। তারপর লাঞ্চে ছিল পোলাও, চিকেন আর বিফ কারি ছিল আমার শাশুড়ি মায়ের হাতের, ভীষণ মজার। আর সেই সাথে আমি ফুলকপির কোরমা রান্না করেছিলাম, আর বিকেল বেলায় আমি একটু চিকেন কর্ন স্যুপ রান্না করেছিলাম। তারপর এই নিউ ইয়ার ইভে আমি আর আহসান একটু শপিং করতে বের হয়ে গিয়েছি। এই বছরের শেষ শপিং বলা যায়, তো আমরা একটু উইন্টার শপিং করতে বের হয়ে গিয়েছি। আচ্ছা বলেন তো, আমাকে এই ব্লু কালারটা বেশি স্যুট করছে নাকি এই পার্পল কালারটা? তারপর শপিং শেষ করে আমরা চলে যাই একটা পেস্ট্রি শপে নিউ ইয়ার কেক কিনতে। আর এই পেস্ট্রি শপে এত ক্রাউড ছিল যে কি আর বলবো, আমি তেমন কিছু শুটই করতে পারিনি। তারপর কেক কিনে নিয়ে বাসায় চলে আসি। বাসায় এসে আমি ডিনার প্রিপারেশন করা শুরু করে দেই। আজকে ডিনারে আমি চিকেন চাপ করব, তো সেটা আমি আগেই ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, এখন ফ্রাই করে নিচ্ছি। 31st নাইটে সবাই মনে হয় ছাদে চিকেন বারবিকিউ করে, তাই না? বিয়ের আগে আমিও কাজিনদেরকে নিয়ে করতাম, তো এইবার বাসায় করেছি। বলেন তো কেমন হয়েছে লুকটা? আমার বাসায় তো সবাই অনেক প্রশংসা করেছে। এই মিক্সড ভেজিটেবল কারিটা করেছিলাম, এটা খেতে আমার তো দারুণ লাগে নানের সাথে। আর সেই সাথে করেছিলাম এই স্পেশাল স্যালাডটা। এই তো খুবই সিম্পল ভাবে পরিবারের সবার সাথে আমরা একসঙ্গে বসে ডিনার টেবিলে ডিনার এনজয় করেছিলাম। অনেস্টলি আমার সবসময় বাহিরের খাবার থেকে হোমমেড খাবারটাই বেশি ভালো লাগে খেতে। আর স্পেশাল ডে গুলোতে ফ্যামিলির জন্য যখন স্পেশাল কোনো আইটেম আমি রান্না করতে পারি, তখন আমার অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। আর সবাই যখন খাবারটা এনজয় করে, খেয়ে অনেক প্রশংসা করে, তখন সেই ভালো লাগাটা আরো কয়েক গুণ বেড়ে যায়। আপনারা যারা আমার ভিডিও দেখছেন ফেসবুক থেকে, অবশ্যই আমার পেজটা ফলো করে আমাকে সাপোর্ট করবেন। আর অলরেডি আমাকে সাপোর্ট করে থাকলে আপনাকে অনেক ধন্যবাদ। আর ইউটিউবে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নিউ ইয়ারের ফায়ার ওয়ার্ক দেখবো না, সেটা তো হতেই পারে না। বাইরের কান্ট্রিগুলোতে তো ফায়ার ওয়ার্ক একসঙ্গে খুব সুন্দরভাবে করা হয়, আর আমাদের এখানে যদিও একটু ছন্নছাড়া ভাবে করা হয় এক এক ছাদ থেকে, তারপরেও দেখতে খারাপ লাগছিল না, ভালোই লাগছিল। আর আমি পার্সোনালি অতিরিক্ত ফায়ার ওয়ার্ক করাটাও পছন্দ করি না, যেহেতু অতিরিক্ত ফায়ার ওয়ার্কের মাধ্যমে বা গাছপালার আশেপাশে ফায়ার ওয়ার্ক করলে পাখিদের অনেক সমস্যা হয়, সেটা আমাদের অবশ্যই খেয়াল রাখা উচিত। সো আপনাদের সবার জন্য নিউ ইয়ারের অনেক অনেক বেস্ট উইশেস রইল। আমার ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে অবশ্যই আমার সঙ্গে শেয়ার করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে। আল্লাহ হাফেজ, টেক কেয়ার।